পদ্মা সেতু সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইওয়ে এক্সপ্রেস সংলগ্ন ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার আগামী ১ মাসের মধ্যে জনবল নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ট্রমা সেন্টারটি পুরোপুরি চালু করা না গেলেও আংশিকভাবে চালু করা হবে, যাতে দুর্ঘটনা কবলিত মানুষ চিকিৎসা সেবা পেতে পারেন। এখানে ডাক্তার ও নার্স দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন। শনিবার স্বাস্থ্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বরিশাল যাওয়ার পথে মাদারীপুরের শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটি আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির, মাদারীপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুনির আহমেদ খান, শিবচর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, নবনির্বাচিত শিবচর উপজেলার চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া, শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতিমা মাহাজাবিন, নবনির্বাচিত শিবচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা প্রমুখ। আপনারা জানেন যে বাংলাদেশে এই শিবচরের ট্রমা সেন্টারের মতো আরও 17-18 ট্রমা সেন্টার আমাদের সারা বাংলাদেশে আছে। এই সময় ট্রমা সেন্টারগুলো করার উদ্দেশ্য ছিল হাইওয়ের পাশে অ্যাক্সিডেন্টাল যারা পেশেন্ট তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং প্রয়োজন নির্মাণ করা, সেই কাজটা করা হয়েছিল। তারই অংশ হিসেবে এই শিবচরে করা হয়েছে। তো আমি প্রথমে জেনেছি আসলে স্থানীয় সাংসদ সিদ্দিকের কাছ থেকেই। উনি আমার পরিচিত, উনি আমাকে ফোন করে জানালেন যে এরকম ট্রমা সেন্টার এখন চালু হয়ে গেছে। পরে আপনার সাথে আমার ডিজি মহোদয় এখানে আপনার সাথে কথা বলেছি। পরে আমরা দেখলাম যে আসলে আমাদের দুর্ভাগ্য যখন প্রজেক্টগুলো প্রথমে হয় ওই সময় এই প্রজেক্টে জনবল ধরা ছিল না। জনবল ধরা না থাকার কারণে বিল্ডিং হয়েছে, ঠিকাদার বিল্ডিং করে তারা হস্তান্তর করেছে, কিন্তু জনবল নেই। আমরা তড়িৎ সিদ্ধান্ত নিলাম যে আমরা এই ট্রমা সেন্টারকে জনবল আমাদের প্রয়োগ করতে হবে এবং ইতিমধ্যে আমরা প্রায় অর্ধেকের জনবল তৈরি করতে পেরেছি। জনবলগুলো আমরা নিয়োগ করবো শর্টলি, বাট বিফোর দ্যাট আমরা বলেছি যে ইতিমধ্যেই আমাদের এখানে ওপিডি চালু হয়েছে। দেখুন, যারা সাধারণ রুগী এখানে আসলে এখানে চিকিৎসা সেবাটা টুডে অর্ডার নিতে পারবে। বাট আমার ট্রমা সেন্টার যদি পূর্ণাঙ্গভাবে চালু হয়, আমরা আশা করছি যে আপনাদের এখানে যন্ত্রপাতি লাগবে, এখানে বেড লাগবে, আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে, আমাদের অপারেশন থিয়েটার লাগবে, ইকুইপমেন্টস লাগবে, অ্যানেস্থেসিয়া ডাক্তার লাগবে, অর্থোপেডিক্সের ডাক্তার লাগবে, মেডিসিন ডাক্তার লাগবে, সার্জারি লাগবে। তো আমরা আশা করছি যে আগামী ম্যাক্সিমাম আমরা 1 মাসের মধ্যে আমরা এই ডাক্তারগুলো পর্যায়ক্রমে আমরা প্রদান করবো। প্রদান করে এটাকে আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে না পারলেও আংশিকভাবে চালু করতে আশা করি। এখানে এই যে আমরা চাই না যে রাস্তা অ্যাক্সিডেন্ট হোক, তারপরে যদি অ্যাক্সিডেন্ট করে সেই অ্যাক্সিডেন্ট পেশেন্টরা যেন এখানে সেবাটা দিতে পারে এবং সাধারণ রোগীও আসতে পারে, যেহেতু ওপিডি চালু থাকবে এখানে সাধারণ রোগী চিকিৎসা সেবা নিতে পারে।